গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হচ্ছে ঠাকুরঘর দিয়ে। দেখো মা পুজো দিচ্ছে, এখনো শুরু কমপ্লিট হয়নি, পুজো করছে মাত্র। একটা বিগ বাস্কেটে জিনিস অর্ডার করেছিলাম কাল রাতে, তো সেটাই আসছে, চলো নিয়ে আসি। বানাবো পাও ভাজি, তাই এই পাও ভাজির বানগুলো অর্ডার করেছিলাম, আর একটা বাটার। আর মেন যেটা অর্ডার করা এটা হচ্ছে এটা শুটকি মাছ, ড্রাই ফিশ। কে কে খাওয়া অবশ্যই জানিও, আমার তো ভীষণ প্রিয়। আমাদের এখানে বাজারে খুব একটা পাওয়া যায় না, সেজন্য এই বিগ বাস্কেট থেকেই নিই। পাও ভাজির জন্য সবজি সেদ্ধ বসালাম, আলু, ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি ছাড়ানো হচ্ছে, ওটাও দেবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, বাবা বাজার করে নিয়ে চলে এসছে। এদিকে বাবাদের জন্য হচ্ছে ইলিশ মাছ ছোটো একটা, আর এদিকে আমাদের জন্য চিকেন। আর এই দেখো আমার ছেলে এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, আমি পাও ভাজিতে দেবো। তো সব কিছু সবজি নিয়ে সেদ্ধ করে নিলাম, এই যে সব সবজিগুলো সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আছে আমার তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো এটা। আর ওখানে আছে বিটটাকে আমি কি করেছি, গ্রেট করে নিয়েছি, তাহলে না কালার আসে। আমি অন্য কালারে অ্যাড করি না, সকালবেলা খাবারে তো বিশেষ করে লঙ্কা গুঁড়ো অ্যাড করিই না। আর এখানে আছে রসুন কুচি একদম। তো এখানে বাটার দিয়ে দিলাম সামান্য একটু, তার আগে একটু তেল দিয়েছিলাম, কারণ নাহলে কড়াটা পুড়ে যায় একেবারে। তো এখন দিয়ে দেব এই রসুন কুচিটাকে, ফোড়ন দিচ্ছি। পাওভাজি ধরো যে যার মতো বানায়, আমি একদম সিম্পল স্টাইলে বানাই, ঘরোয়া করে। আমাদের বাড়ির সবাই এইটা ভীষণ ভালো খায়। এই রসুন ফোড়ন দিয়ে রসুনটা হালকা ব্রাউন হয়ে কালার চলে আসলে আমি এটার মধ্যে এই যে সব সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সব সবজি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা দিয়ে একটু হালকা ভেজে নেব নুন দিয়ে। এটা যখন একটু নেতিয়ে আসবে তারপর আমি ম্যাশ করা সবজিটা দেব। তো তখন তো দেখলে চা করছিলাম, তো চা করে চা খাওয়া হয়ে গেছে আমাদের। তো তোমাদের সবসময় যেমন বলি, আমার ছেলে যেহেতু মনে করো ঝালটা কম খায়, তো সেজন্য আর সকালের টিফিনটা আমি একেবারেই ঝাল ছাড়াই করার চেষ্টা করি। লঙ্কা গুঁড়ো তো একেবারেই কোনো সবজিতেই দিতে চাই না, দিলেও কাঁচা লঙ্কা একটা দুটো। পাওভাজিতে সেটাও দিইনি। এই পাওভাজি আমার হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার আসছে। এবার বানগুলো সেঁকে দেবো। দেখো কি করেছে, বলেছি পাওভাজি বান দিতে, দিয়ে দিয়েছে এই বান, ওই বার্গারের যে বানগুলো হয় এগুলো। আমিও তখন খেয়াল করিনি, আর এখন খোলার পর দেখছি এই। যাই হোক, খেতে তো হবেই, আর কিছু করার নেই। আমি এটাকে কেটে নিচ্ছি, কেটে এটা দিয়েই সেকে করে দেবো। এই যে আমার ভাজি হয়ে গেছে রেডি, একদম শ্বশুরমশাইকে দিয়ে দিলাম। এখন আমি এখানে সেকে নিচ্ছি একবারে বানগুলো। ভাজি আর দেবো ভাজি, তিনটা খা, যদি আরও লাগে তবে দিচ্ছি। বউকে বল নিয়ে যেতে। তো এই যে কাজে বসে গেছি সকাল সকাল, আর এই হচ্ছে আমার টিফিন। পাওভাজি, একটু কাঁচা পেঁয়াজ নিলাম। তো এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, মা মাছ রান্না করবে, পরে চিকেনটা আমি করব। আলু বেগুন দিয়ে ইলিশ মাছটাকে মাখা মাখা ঝোল টাইপের একটু করবে। আর হবে উচ্ছে কুমড়ো ভাজা, এই দুটো মা করবে, আর আমি বাকি চিকেনটা পরে করব। তো এই দেখো মায়ের মাছের ঝোল রেডি, সাথে উচ্ছে কুমড়ো দিয়ে ভাজাও রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে রান্না করব। তো চিকেনটাকে ধুয়ে রাখা হয়েছে, আর এখানে তোমার আলুটাকে ভেজে নেওয়া হয়েছিল, ভাতও হয়ে গেছে এদিকে। তো মাংস
কষিয়ে আমি মশলাটাকে অ্যাড করলাম, যেটা পেস্ট করেছিলাম, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো। তো সামান্য দিয়ে কষাচ্ছি। এর মধ্যে আলুটাকেও অ্যাড করে দিলাম আগে থেকে ভাজা। এরপর হলুদ আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করব। তো এই দেখো মাংসটা আমার কষে গেছে খুব ভালোভাবে, তার সাথে সাথে সুন্দরভাবে মানে সাইড দিয়ে অল্প অল্প তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মিট মশলাটা একটু মিট মশলা অ্যাড করলাম। তো হয়ে গেছে যে চিকেন কষা। নামানোর সময় একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিতে সেন্টটা খুব মানে চিকেনের টেস্টটা একটু এনহ্যান্স হয়, ভালো হয় ব্যাপার, সেই জন্য দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। রান্নাঘরে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি পরিষ্কার, শুধু এই গ্যাসটা মোছা বাকি, গ্যাসটা মুছলে হয়ে যাবে। আমার গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, রান্নাবাড়িও আজকে কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, 12:30টার মতো বাজে ওই যে। তো এবার যাবো স্নানে, ছেলেকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে আমি স্নান করতে যাব। তো চলো স্নান করে এসে তারপরে কথা হচ্ছে। তো স্নান করে এসে আর কথা বলাই হয়নি। এই যে আমরা খেতে বসে গেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর চিকেন দিয়ে। তো এখন হচ্ছে সন্ধ্যে 7:30টার মতো বাজতে যাচ্ছে। যাবো বাড়ির সামনে একটু মার্কেটটায়, বেশি কিছু মানে কী বলবো, কিছু সেরকম কেনাকাটা নেই, এমনি একটুখানি ঘুরতে যাচ্ছি। শরীরটা ভীষণ খারাপ, আর শরীরটা খারাপ হলে না আমাদের মনটাও খারাপ হয়ে যায়। তাই একটুখানি যাচ্ছি, একটু ঘুরে আসবো, আর টুকটাক কিছু জিনিস নেওয়া আছে সেগুলো নিয়ে আসবো। তো চলো, ওই যে আগে ওরা যাচ্ছে, পেছনে আমি। এসে একটুখানি আমি আগে প্রেশারটা মেপে নিলাম, শরীরটা খুব খারাপ ছিল আমার, এমনিও লো প্রেশার সব সময়, তো একটু প্রেশার মেপে নিলাম, প্রেশারটা লোই আছে। চলে এসেছি ফুচকা খেতে, অনেক দিন প্রায় ফুচকা খাই না, রাতের বেলা ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না, তো আজকে ফুচকা খেতে এলাম। ফুচকা খেয়ে গেলাম নিউ আমরেতে। নিউ আমরে গেলাম, তো ছেলে খাবে বললো পেস্ট্রি, তারপর তো আমরাও খেলাম। ও নিল এই পেস্ট্রিটা, আমার ছেলে খেলো, এটা আমি খেলাম, কি বললো এটা আমি খেলাম, এটা হচ্ছে কি বারবোসা না কি বললো, আর খেলাম এই মিনি সামোসাগুলো, ভীষণ ভালো। উইকেন্ডে নিউ আমরের কালেকশন যথেষ্ট ভালো। মা খেলো একটা ফিশ চপ আর ওই মিষ্টি স্যুপ বলে সেটা। তো খাওয়া দাওয়া করেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এই দেখো রাস্তায় এখানে আরেকটা অন্নপ্রাশন সম্ভবত ছিল, মানে এখানে কিছু না কিছু লেগেই আছে। ব্রেড তো একটাই পেলাম, রোববার করে আমাদের এখানে ব্রেডটা পাওয়া যায় না, হয়তো সবার ওখানেই বেকারি আসে না বলে, সেজন্য একটা তোমার এই ইসে আনলাম, আর একটা হোয়াইট ব্রেডই আনলাম। তাও প্রত্যেক দিন এটা হোয়াইট ব্রেড যাই হোক। আর এটা হচ্ছে তোমার ব্রাউন ব্রেড আনলাম একটা, রাতে ওই চিকেন স্টু করবো তার সাথে খাওয়া হবে। আর এই যে একটা প্রজাপতি বিস্কিট। আর এখন এই লজেন্সগুলো বেরোচ্ছে, আমার এত ভালো লাগে, এই লজেন্স নিয়ে আসলাম কয়েকটা, ভীষণ টেস্টি লাগে খেতে। আর এখানে আছে ডিম, ম্যাগি মশলা, কালকে সকালে করবো একটু চাউমিন, সেজন্যই সব কিছু নিয়ে আসা হলো। তো বানাবো হচ্ছে চিকেন স্টু, যার জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে এলাম আগে। আর এখানে সাথে আলু, গাজর ভালো লাগে না খেতে, তাই গাজর আর নেওয়া হয়নি। এটা হচ্ছে আদা রসুন পেস্ট, কারণ আদা রসুন মুখে পড়লে আমার ছেলের খুব একটা পছন্দ হয় না খেতে। আর এখানে বাবা মার জন্য ভাত করছি, ওরা ভাত খাবে, আমরা ব্রেড দিয়ে খাবো চিকেন স্টু। তো ওই কড়াইটা হিট হোক, এবার বাটার অ্যাড করবো। মানে কী বলো তো, আমার কাঁচা গাজর খেতে কোনো অসুবিধা নেই, স্যালাডেও খেয়ে নেবো, কিন্তু না এই রান্না করা গাজর খেতে বড় বাজে লাগে। এই ঘরে অনেক সবজি আছে, গাজর বিনস টিনস প্রচুর আছে, কিন্তু ভালো লাগছে না কিছুই, মানে সবজি দেবো না, এমনি করবো, এমনিতেই আমার ভালো লাগে বেশ। পেঁয়াজটাকে আর কুচি করিনি, চিকেনের মধ্যে একদম দিয়ে দিয়েছিলাম, ওটাই বয়েল হয়েছে। আর এখানে এই আদা রসুনের পাতাটাকে দিয়ে দিলাম। তো এটাকে একটু কষিয়ে মানে কষাবো বলতে একটু হালকা ভাজা ভাজা করে নেবো, কারণ কী বলো তো, তোমার এই মানে এই যে অল্প কয়েকটা রসুন আছে দানা দানা রেখেছি, মুখে পড়বে ঠিক আছে, বেশি মানে আদা যদি পড়ে, এরকম রসুন যদি পড়ে না, আমার ছেলে খেতে চায় না ওর মুখে একদম, সেজন্য পেস্ট করে দেওয়া হয়। এই একটা কী সুন্দর মানে স্মেল আসে না, বেশ ভালো লাগে এটা।
আজকে চিকেনগুলোকে একদম মানে ছিঁড়ে ছিঁড়ে করবো, আর আমি ওই জন্য বের করে নিলাম, একটু ঠান্ডা হোক, এটাকে একটু কুচি কুচি করে ছিঁড়ে দিয়ে তারপর করবো। তো দেখো মশলাটা অনেকটা কষে আসছে, তো এখন দিয়ে দেবো এর মধ্যে চিকেনগুলোকে, আমি বললাম না একদম সুন্দর করে ছিঁড়ে নিলাম হাত দিয়ে এরকম, যাতে খাওয়ার সময় না মানে খেতে খেতে কী হয় অনেক সময় মানে বড় বড় পিস থাকলে আমারই প্রবলেম হয়, ভালো লাগে না, তার থেকে এরকম করে ছিঁড়ে খেলে সব সুন্দরভাবে খাওয়া যায়। আর আলুগুলোকে একটু ম্যাশ করে দেবো, খালি ম্যাশ করে দিই। চিকেন স্টু খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু মা বাবা খায় না, মা বাবা চিকেনই খায় না, সেজন্য আর দেওয়া হবে না। ওদের মাছ আছে, ওরা মাছ দিয়েই খাবে, মাছ ভাত খাবে, আমরা খাবো বলে আমাদের জন্য শুধুমাত্র করা হচ্ছে। কিন্তু এর মধ্যে আমি একটু হলুদও অ্যাড করবো, কারণ মানে আমরা বাড়ির কেউই এই সাদা সাদা চিকেন খেতে একেবারে ভালো লাগছে না। সাদা সাদা শুধু চিকেন না, কোনো কিছু সাদা সাদা ভালো লাগে না, কেমন একটা লাগে খাবার সময়। অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে এই চিকেন স্টকটাকে অ্যাড করবো চিকেন স্টুতে তো ঝামেলা নেই, এই এক্ষুনি হয়ে যাবে। অ্যাড করলাম, এটা একটু বয়েল হোক, তারপরে একটুখানি বাটার দেবো, ফুটে গেলে ব্যাস হয়ে যাবে। আর একটু গোলমরিচে গুঁড়ো দেবো। তো স্টুতে আমি ডিমটা এভাবেই দিই, ডিরেক্টলি কাঁচাটা ফাটিয়ে দিলাম, ওটাকে এখন ঘেটে দেবো, তাহলে বেশ সুন্দর একটা ক্রাম্বসগুলো আসবে, বেশ ভালো লাগে খেতে। আর নামানোর সময় মানে যখন যে খাবে তখন একটুখানি করে বাটার দিয়ে দেবো। আর গোলমরিচ তোমার দেওয়া হয়েছে, এরপর যে যেমন ঝাল খাবে সেই হিসাবে খাবে। গোলমরিচ এক গাদা দিলাম না, কারণ আমার ছেলে আগেই বলি ঝাল খুব একটা খেতে পারে না, তো সেই জন্য এক গাদা দেওয়া হয়নি, অল্প করে দেওয়া হয়েছে। যে যখন খাবে, খাবো আমরা তিনজনই, আমি, আমার ছেলে আর দেওর খাবো। মা বাবা চিকেন খায় না, ওরা মাছ দিয়ে ভাত খাবে, আমরাই এই ব্রেড দিয়ে চিকেন স্টুটা খাবো, ভীষণ ভালো লাগে। চিকেন স্টু মনে করো কী বলো তো, অনেকভাবে অনেকে বানায়, আমি এই সিম্পলভাবেই বানাই, আমাদের বাড়িতে এটাই সবাই বেশ ভালো খায়। এখন পাউরুটিগুলিকে সেঁকে নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, আমাদেরই শুধু খাওয়া বাকি। একটু কাজ ছিল আমার, সেটাকে কমপ্লিট করলাম। তো এই যে অল্প অল্প সামান্য বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। হালকা করে সেঁকবো, এমনিতে একটু ব্রাউন ব্রেড বেশি বেশি করলে না মানে বেশিক্ষণ হিট করলে পুড়ে পুড়ে যায়। এই যে হয়ে গেল ব্রেড, আর একটু করতে হবে কয়েকটা সবার জন্য। সবার জন্য মানে আমি আর আমার ছেলেই বাকি আছে শুধু, দেওয়ারের খাওয়া কমপ্লিট, আর বাবা মা তো ভাত খেলো। তো আমরা খাবো, ওই 4টা করে খাবো, 3টা করা হয়েছে, একটা করতে হবে। খাওয়া শেষ, এবার হচ্ছে আমরা খাবো। এটা আমার প্লেট, এটা ছেলের প্লেট, চলো এবার আমরা খাই। ওই যে বললাম মার্চ মাস চলছে ইয়ার এন্ডিং, তো সকাল থেকে আমার মর্নিং শিফট ছিল, কাজ করলাম, কিন্তু তোমার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যে আবার সন্ধ্যার থেকে বসতে লাগলো। ওই মার্কেটে বেরোলাম, ওখান থেকে বেরিয়ে আবার এসে বসলাম। তারপর এক প্যাকেট চিকেন স্টুটা টুক করে বানিয়ে নিলাম, সেরকম কিছু তো লাগে না, টুক করে হয়ে গেছে তাড়াতাড়ি। তো করে আবার এই যে কমপ্লিট করলাম, সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজনই খালি বাকি ছিল, খেয়ে নিচ্ছি এখন, সেজন্য একটু লেট হয়ে গেল। তো এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। এখন বেজে গেছে রাত 11টা বেজে পারই হয়ে গেছে। যতই চেষ্টা করি কিছুতেই 11টার মধ্যে শোয়াটা হচ্ছে না, মানে যতই চেষ্টা করি লেট হয়েই যায়, তার উপর যা মশা। এখন মশারি খাটাবো, তারপর শোবো, সব কিছু হয়ে গেছে, খালি মশারি খাটানো মানে বাকি। এই দেখো আমার ছেলে মশারি খাটায়, তো এই যে 2 কোণা ছেলে খাটায় আর 2 কোণা আমি খাটাই। এই দেখো 2 কোণা ছেলে খাটায়,
মানে এই কোণা আর ওই কোণা ও খাটায়, আর বাকি 2 কোণা এই কোণা ওই কোণা আমি খাটাবো। তো হয়ে গেল ওর মশারি খাটানো। আমাকে অনেক হেল্প করে, টুকটুক করে কাজ করে, যতটুকু মানে ও পারে, বাচ্চা মানুষ অনেক হেল্প করে। তো আজকে ইন্ডিয়া যেতে গেল, কে কে ম্যাচ দেখলে অবশ্যই জানি। আমি ম্যাচ যদিও দেখার টাইম পাইনি, একটু লাইভ স্কোরগুলো দেখছিলাম মাঝে মধ্যে। ইন্ডিয়ার খেলা হলে মানে স্পেশালি কী বলবো, যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এদের সাথে খেলা হলে একটুখানি টেনশন থাকে যে কে যেতে। অতটা মানে ইন্টারেস্ট নেই, তবে ভালো লাগে, ইন্ডিয়া যেতে তো বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে মিনি ব্লগ একটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক করো পছন্দ হলে, আর সাবস্ক্রাইব, আমার ছেলে বলেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।